ومن يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন আমার কাছে গুনাহ ক্ষমা চাই, শুধু ক্ষমা করি না, আমার বান্দার এক একটা গুনাহকে আমি ক্ষমা করে দিই। আর এক একটা গুনার পরিবর্তে আমি আল্লাহ তাআলা একটা একটা করে নেকি লিখে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীতে এরকম কি কোনো মানুষ আছে যে আপনি তার অনেক অন্যায় করেছেন, অন্যায় করার পরে আপনাকে মাফ করে দিবে এবং মাফ করার সাথে সাথে আপনাকে অনেক টাকা পয়সা দিবে? এরকম কি পৃথিবীতে কোনো মানুষ আছে? জোরে বলেন আছে? এরকম মানুষ আপনি পাবেন না। আর আল্লাহ তাআলা এত দয়ালু, এত মায়াবী যে আল্লাহ আপনাকে আমাকে এত রকমের অন্যায় করার পরে, এত কিছু করার পরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখন পর্যন্ত খেতে দেন। এখন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার যা কিছু প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজনগুলি আমার আল্লাহ তাআলা মিটান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা আত্মাকে আল্লাহ তাআলা মৃত্যু দেবেন, আর মৃত্যু দেওয়ার পরে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এইখানে মুফাসসির ইকরামগণ এক তাফসীরের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, যখন আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন, ওই সময়তে অনেক সাহাবারা তারা আত্মীয় স্বজনের মহব্বত অন্তরের মধ্যে এটা লালন করছিলেন। অনেকেই ভাবছিলেন নিজের জন্মভূমি ছেড়ে কেমন করে মদিনার দিকে যায়, নিজের জন্মভূমি ছেড়ে কি করে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, বান্দারে তোমার একদিন না একদিন মৃত্যু আসবে, একদিন না একদিন তোমার প্রাণ বায়ুটা বার হয়ে যাবে। আজ তুমি বিবির মহব্বত করছো, আজ সন্তানের মহব্বত করছো, আজ তুমি দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসার চক্করে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আজ তুমি যেতে পারছো না। কিন্তু যখন তুমি এমন একটা পর্যায়ে আসবে যেদিন তোমার কাছে মালাকুল মউত এসে যাবে, সেই দিন তো তোমার পৃথিবীতে কোনো আত্মীয় স্বজন, তোমার কোনো খুব কাছের নিকটতম আত্মীয়, তোমার কোনো স্বজন সেই দিন কিন্তু তোমাকে রক্ষা করতে পারবে না। কি বলেন, পারবে? আপনার আমার কাছে যদি মালাকুল মউত চলে আসে, তাহলে পারে আপনার আমার আত্মীয় স্বজন দিয়ে কাজ হবে না, আপনার আমার বিলাসবহুল বাড়ি দিয়ে কাজ হবে না, আপনার আমার অট্টালিকা দিয়ে কাজ হবে না, টাকা পয়সা দিয়ে কাজ হবে না, ব্যাংক ব্যালেন্স দিয়ে কাজ হবে না। আপনার আমার যদি উন্নত থেকে উন্নত সিকিউরিটি থাকে, আপনার যদি জেড কোয়ালিটির কোনো সিকিউরিটি থাকে, ওই জেড কোয়ালিটির সিকিউরিটি দিয়েও আপনাকে রক্ষা করতে পারবে না। পারবে? আল্লাহ তাআলা তাই বললেন যে আমার কাছে যদি সত্যি করে আসতে হয় যে তুমি আত্মীয় স্বজনদের জন্যে, মহব্বতের জন্যে আজকে তুমি মৃত্যুকে ভয় করছো, ওই সমস্ত স্বজনগুলিকে আজকে ছেড়ে দাও, আমার ডাকে সাড়া দাও। অবশ্যই অবশ্যই ওই স্বজনদেরকে কাল কিয়ামতের দিনে তোমাদের সঙ্গে যদি তারা সত্যিকারী জান্নাতি হয়, তাহলে পরে তোমাদের সঙ্গে অনন্ত অনন্ত কালের জন্যে তোমাদের প্রেমের বন্ধন থাকবে, অনন্ত অনন্ত কালের জন্যে তোমাদের মধ্যে মহব্বত, ভালোবাসা সব কিছু থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। থাকবে কি থাকবে না? আর যদি আমরা কাফির হয়ে মারা যায়, আল্লাহকে অস্বীকার করে যদি মারা যায়, আচ্ছা বলেন, যে স্বজনদের জন্য আজকে আমি আল্লাহ দ্বীনকে ছাড়লাম, আল্লাহ রসুলের আদর্শকে প্রত্যাখ্যান করলাম, আচ্ছা বলেন ওই স্বজনরা কাল কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, সেই দিন কি তারা আপনাকে আমাকে রক্ষা করবে? জোরে বলেন, করবে? একটু জোরে বলেন, করবে? সামান্য এখনই যদি পুলিশ এসে আপনাকে আমাকে ধরে নিয়ে যায়, দেখবেন এখনই যদি অ্যারেস্ট করার জন্য আসে, আমরা দুইজন তো অ্যারেস্ট হয়ে যাবো, বাকি সব মাল পালিয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। এখনই যদি এখানে একটা সাপ চলে আসে, তাহলে পরে আপন আপন জান নিয়ে সব ব্যস্ত, বলে চাচা আপন জান বাঁচা। কথা ঠিক না? ঠিক। তা এটা হলো দুনিয়ার পরিস্থিতি। তাহলে পরকাল সেই দিনটা কত ভয়াবহ হবে, যেই দিনকে আপনার আমার আমল ছাড়া সেই দিন কেউ কিন্তু আপনাকে আমাকে রক্ষা করতে
পারবে না। আজ আমি মৌলানা হিলাল উদ্দিন মাহমুদি আজকে ওয়াজ করছি, আজকে যদি আমার এই ওয়াজটা এটাই হয়তো নাজাতের জারিয়া হতে পারে, আর এটাই হয়তো আমার জন্য পাকড়াও বা কাল কিয়ামতের দিনে ভয়াবহ হতে পারে কি পারে না? যদি আমার ইখলাস থাকে আলহামদুলিল্লাহ, ইখলাস না থাকলে বলবে তোমার কথা শুনে ওই সমস্ত মহিষগোটের মোড়ল পড়ার মানুষগুলি তারা জান্নাতমুখী হয়েছে, তারা ইমানদার তৈরি হয়েছে, আর তুমি কেমন আলেম, কেমন বক্তা যে তুমি নিজে শুধরাওনি। সেই দিন আপনারা জান্নাতে চলে যাবে, আমি হয়তো জাহান্নামে চলে যাব। আল্লাহ তাআলা যেন সকলকেই এই রকম পরিস্থিতি না করে একসঙ্গে হাসতে খেলতে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করার তৌফিক ইনায়াত করুন। শুকর বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠালেন। এই দুনিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ আসবে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিস্থিতি আসবে। এই পরিস্থিতির মোকাবেলা আপনাকে আমাকে করতে হবে। যদি আমরা পরিস্থিতির মোকাবেলা না করতে পারি তাহলে পরে আপনার আমার মানবরূপী জন্ম নেওয়াটা এটাই হলো বৃথা। কথা ঠিক না বেঠিক? এই জন্যে কখনো কোনো যদি কাজ করি, কোনো যদি কাজ আঞ্জাম দিতে যাই, কোনো কাজ করতে যাই, ওই জন্যে বলবো না আমরা কখনোই যে আমরা নিজেরা এই কাজটা করব, নিজেরাই এই কাজটার দ্বারাই এই সফলতা লাভ করব। এই জন্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশ্ব নবীর একটা মডেল দিয়েছেন। এই জন্যে আপনাকে আমাকে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চান তাহলে পারেই অবশ্যই বলবো। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কাতে রয়েছেন, তার প্রচার প্রসারের কাজ যখন চলতেছে, এমত অবস্থায় তার নিজের আত্মীয় স্বজনরা তারা তার দুশমন হয়ে গেল। তারা তার প্রতিদ্বন্দ্বিতা শুরু করলো, তাদেরকে বিভিন্ন রকমভাবে তার সামনে বিভিন্ন রকম পরিস্থিতির মোকাবেলা করলো। ভাইরা আমার, যারা ওই দিকে আছেন, মানুষ বসতে পারছেন, একটু সামনে আগে আসি, একটু জিকির করে আগে আসি। আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে পূর্বে বলতেছিলাম, আল্লাহর নবী যখন মক্কাতে রয়েছেন, যখন আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের প্রচার প্রসার করছেন, এমত অবস্থায় মক্কার কাফেররা আল্লাহর নবীর তারা চরম পর্যায়ে শত্রু হয়ে গেল, এবং কি তার আত্মীয় স্বজন যারা কাছে তারা পর্যন্ত আল্লাহর নবীর দুশমন হয়ে গেল। যখন আল্লাহর নবীর দুশমন হয়ে গেল, এবার তখন তারা একটা গোল মিটিং করলো। গোল মিটিং করার পরে তারা বলল যে মোহাম্মদকে থামানোর কোনো একটা লাইন করতে হবে। কি করতে হবে? মোহাম্মদকে থামাতে হবে। ও ভারী কায়দা করছে, ওর কায়দাটা একটু কি করতে হবে? কমাতে হবে। এবার তখন মক্কার কাফেররা তারা করলো কি, মিটিংয়ের মধ্যে একটা ফায়সালা করলো যে আমাদের তো সেই রকম পুঁজিপাটি সেরকম নাই, তাহলে আমাদেরকে এই মদিনায় যারা ইহুদি আছে, ওই ইহুদি আলেমরা বড় বিচক্ষণ পণ্ডিত, তারা ইঞ্জিলের ভালো জ্ঞান রাখে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তো এবার তাদেরকে যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে পরে আমাদেরকে তো জিজ্ঞাসা করার জন্য লোকও পাঠাইতে হবে। তাহলে পরে লোক যদি পাঠাইতে হয় তাহলে পরে কয়েকটা লোক আমাদেরকে নির্বাচন করতে হবে। তো ওরা আপোষের মধ্যে একটা মিটিং করলো। মিটিং করার পরে একটা রায় হলো যে 2 জন ব্যক্তি মক্কা থেকে মদিনায় যাবে। কোথায় যাবে? মদিনায় যাবে। কাদের কাছে? ইহুদি আলেমদের কাছে।
এবার ওই ইহুদি আলেমদের কাছে থেকে তারা কিছু প্রশ্ন জোগাড় করে সঞ্চয় করে তারা আবার কোথায় আসবে? মক্কাতে আসবে। এবার তারা তৈরি করলো দুইজনকে, একজনের নাম হলো নাজার বিন হারিস 1 নম্বরে, 2 নম্বরে হলো উকবা বিন আবু মুঈদ। এই দুইজনকে তারা প্রতিনিধি করে মদিনাতে পাঠালো। মদিনাতে পাঠানোর পরে ওদের কাজ হলো কি, তাদের কাছ থেকে কিছু মারাত্মক প্রশ্ন নিয়ে আসতে হবে, যেটা জানে এই মোহাম্মদ বিন আবদুল্লাহ জানে উত্তর দিতে না পারে। এরকম ভাবে তারা ওই দুটো লোককে প্রতিনিধি হিসাবে যখন মদিনাতে পাঠালো, পাঠানোর পরে ওরা যে সমস্ত কথাগুলি ব্যক্ত করলো যে এরকম এরকম ব্যাপার, আমাদের ওইখানে একটা নবী দাবি করছে। তা এই যে নবী দাবি করছে, একে সত্য এবং মিথ্যা যাচাই করার জন্য এর কি কোনো রকম কোনো কৌশল আছে? বলে হ্যাঁ, আমাদের কিতাবের মধ্যে আছে। তা কি? তাহলে এবার তোমরা 3টা প্রশ্ন করবে। কয়টা? জোরে বলেন। 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো যে 1 নম্বরে জিজ্ঞাসা করবে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কি জিনিস, আত্মাটা কি জিনিস, জীবনটা কি জিনিস, এটা হলো 1 নম্বর। 2 নম্বরে হলো যে মান আসহাবুল কাহাফ, আসহাবুল কাহাফ কে, বা মা আসহাবুল কাহাফ, আসহাবুল কাহাফ সম্পর্কে বলুন। আর 3 নম্বরে হলো মা হুয়া যিলকারনাইন, এই যিলকারনাইন ইনি কে। এই 3টা প্রশ্ন উনাকে যে করবেন, যদি উনি উত্তর দিতে পারেন তাহলে পরে বারহাক নবী, আর যদি উত্তর না দিতে পারে তাহলে পরে আপনারা জানবেন ইনি নবী, জোরে বলেন, নবী নন। ওরা তো বলছে রে বাপ রে, দারুণ প্রশ্ন, তো এত মোহাম্মদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। একবার মুছ পাকাচ্ছে আর একবার হাসি দিচ্ছে আর চলে আসছে, বুঝলেন তো। এবার তারা আসলো, আসার পরে এইখানকার যারা বড় বড় লিডার তাদের সামনে এই সমস্ত কথাগুলি ব্যক্ত করলো। ব্যক্ত করার পরে বলছে হ্যাঁ, এইবারই সুযোগ হয়েছে, এবার মোহাম্মদকে জব্দ করব। দেখেন এই কথার মধ্যে শিক্ষা কি আছে, ভালো করে শুনবেন। তো এই কথার মধ্যে আল্লাহ তাআলা একটা শিক্ষা রেখেছেন। এবার তারা যখন আসলো, আসার পরে সমস্ত কথাগুলি লিডারদের সামনে ব্যক্ত করলো। এবার লিডাররা করলো কি, তাদের মোটামুটি কিছু লোক যে আল্লাহর নবীর কাছে উপস্থিত হলো। আল্লাহর নবীর কাছে উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, গো মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমাকে 3টা প্রশ্ন করব, আর এই 3টা প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো, আমরা যতগুলি লোক এখানে এসেছি সবাই তোমার ধর্মে ধর্মান্তরিত হয়ে আমরা মুসলমান হয়ে যাব। তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ আগামী কালকে আমি বলবো। কি বললেন? আমি আগামী কালকে বলবো। আই উইল অ্যানসার টুমরো, আমি আগামী কালকে বলবো। এই কথা যখন আল্লাহর নবী বললেন, আর প্রশ্নগুলি আল্লাহর নবীকে এক এক করে শোনানো হচ্ছে। প্রথম নম্বরের প্রশ্ন হলো, হে নবী আপনাকে বলতে হবে ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনি বলুন রূহটা কি জিনিস, আত্মাটা কি জিনিস। তারপরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন আসহাবুল কাহাফ কারা, বা তাদের কি সংজ্ঞা রয়েছে, তাদের কি ডেফিনেশন রয়েছে একটু বলেন। এবার 3 নম্বরে তাদেরকে তরফ থেকে প্রশ্ন করা হলো, এবার বলেন যে যুলকারনাইন সম্পর্কে আপনার যদি জানা থাকে সেটা বলেন। আল্লাহ নবী কিন্তু শুধু বললেন আগামী কালকে উত্তর দেব, ইনশাআল্লাহ তিনি বললেন না। কি বললেন না? ইনশাআল্লাহ। কথা শুনছেন না? শুনছেন না? ওয়াজ কি আল্লাহর কোরআনের কথা ভালো লাগে কি খারাপ লাগে? জোরে বলেন, নাহলে শেষ করে দেব। আল্লাহ নবীকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহ নবী বললেন আমি আগামী কালকে বলবো, কিন্তু আল্লাহ নবী ইনশাআল্লাহ বললেন না। কি বললেন না? জোরে বলেন। ইনশাআল্লাহ আল্লাহ নবী বললেন না।
আল্লাহ নবীর কাছ থেকে যখন মক্কার বড় বড় কাফেররা, তাদের লিডাররা, তাদের সেই সমস্ত মানুষগুলি যারা এখানে এসেছিল, তারা করলো কি, আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে আল্লাহ নবীর কাছে আবার এসেছে। আসার পরে আল্লাহ নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয় নাই। আচ্ছা বলেন, ওহীটা কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার নবী যে কথাটা বলেন, যেটা আমি বলতে বলি সেটাই বলেন। আমার নবী নিজে থেকে কোনো কথা তিনি বানায়া বলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা নবী সেই দিন কি বললেন যে আমি আগামী কালকে বলবো। যখন আবার আগামী কাল হয়ে গেল, আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী কিন্তু কোনো উত্তর দিতে পারলেন না। আবার তিনি বললেন যে আমি আগামী কালকে বলবো। এবার তখন আল্লাহ নবী তিনি চিন্তা ভাবনা করছেন, আজ তো একদিন হয়ে গেল, আবার তো সামনে আবার আর একটা দিন অতিবাহিত হয়ে যাবে। এবার আল্লাহ নবী এরকমভাবে এক নয় দুই নয়, এরকমভাবে তিনবার তারা আসলো। আসার পরেও আল্লাহ নবী কিন্তু উত্তর দিতে পারলেন না। আচ্ছা বলেন, এটার মধ্যে শিক্ষা আছে না নাই? একটু জোরে বলেন। এর মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা রেখেছেন আপনার আমার জন্য, বিশ্ব জগতের মানবতার জন্য আল্লাহ তাআলা এর মধ্যে শিক্ষা রেখেছেন। এটা শুধু নবীর জন্য শিক্ষা নয়, সারা উম্মতে মুসলিমার জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, এরকম ভাবে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবীর কাছে এক নয় দুই নয়, 15টা দিন, 10 দিন আর 5 দিন, 15টা দিন আল্লাহ নবীর কাছে কোনো ওহী আসলো না। যখন নবীজির কাছে কোনো ওহী আসলো না, না আসার পর আল্লাহ নবী হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে, মন খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ নবী তো বুঝতে পারছেন না এই রকম অবস্থাটা কেন হলো। এবার মক্কার কাফেররা, মক্কাবাসীরা তারা আপুসের মধ্যে বলা বলে শুরু করে দিল, ব্যাপারটা কি সত্যিকারই কি, তাহলে কি মোহাম্মদ কি নবী না? নাহলে এক নয় দুই নয়, এমনি করতে করতে 15টা দিন পার হয়ে গেল। এ তো ভাঁওতাবাজ নবী, এ তো কোনো রকমের আসল নবী নয়, এ তো মানুষকে ধোঁকা দিতেছে। কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। এই রকম কথা বলা বলি শুরু হয়ে গেল। আচ্ছা বলেন, আমাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আমাদেরকে আনন্দ লাগে না মনে কষ্ট লাগে? আচ্ছা বলেন, নবীজিকে কষ্ট লেগেছিল না আনন্দ লেগেছিল? শুধু কষ্ট না, এটা সমগ্র পৃথিবীর যার উপরে হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, তার যদি অবস্থা এই রকম হয়, তাহলে পরে আপনার আমার তো অবস্থাটা স্বাভাবিক হওয়া দরকার। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী এইরকম ভাবে যখন তিনি অসহায় হয়ে গিয়েছেন, মন খারাপ, আল্লাহ তাআলা 15 দিন পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠালেন। কয়দিন পরে? 15 দিন পরে আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। এবার আল্লাহ তাআলা কি বললেন? কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, আর আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা বললেন, আমার নবীকে বলে দাও জানে আগামীতে যদি কোনো কাজ করতে চাই, যে আগামীতে করে দেব, এই কথা জানে না বলে, বরং তিনি বলেন ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহর একটা গল্প শোনায়। এক হুজুর এক ব্যাপারীর সাথে দেখা, গরুর ব্যাপারে। কয়দিন আগে তো কুরবানি দেখলেন, গরুর ব্যাপারে খুব দেখলেন। দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন। আচ্ছা বলেন, গরুর ব্যাপারী যারা হয় এরা অধিকাংশই দেখবেন মিথ্যা কথা বেশি বলে। ঠিক না? ঠিক। সবাই না, তবে অধিকাংশ। তো এখন গরুর ব্যাপারীর সঙ্গে এক মৌলভী সাহেবের সাক্ষাৎ হওয়ার পরে, ওই গরুর ব্যাপারে একটু মুরব্বী টাইপের মানুষ, আর মৌলভী সাহেব কিন্তু ইয়াং পাড়া, বুঝলেন তো। এবার মৌলভী সাহেব বলছে, আসসালামু আলাইকুম চাচা, কোথায় যাবেন?
তা বলছে বাপ আমি গরুর হাটে যাব গরু কিনতে। তো গরু কিনতে যাবেন, টাকা পয়সা নিয়েছেন তো ইনশাল্লাহ বলেন। বলছে বাপ টাকার গরমে আমিও গরম হয়ে আছি, তাই বলছে। কি হইলেন? এবার তখন বলছে চাচা তাও ইনশাল্লাহ বলতে হয়, আল্লাহ যদি না চায় আপনি গরু কিনতে পারবেন না। যে না বাপ আমি বহুবার এরকম টাকা নিয়ে হাটে গিয়েছি আর হাট থেকে গরু কিনে এনেছি, টাকাও গরম আমিও গরম। মৌলভী সাহেবের কোনো কথা শুনলো না। এবার তখন টাকা নিয়ে যখন হাটে ঢুকেছে, আচ্ছা বলেন যেখানে ভিড় ভাট্টা হয় ওখানে কিন্তু পকেট মারের খুব উৎপাত হয়। দেখবেন ট্রেনে যখন মানুষ চাপে, ওই চাপার সময় বিরাট ভিড় হয়, দেখবেন তখনই মানি ব্যাগ কিন্তু চুরি হয়। কথা ঠিক না ঠিক? আর তখনই মোবাইল চুরি হয়। এবার ওই গরুর হাটে যখন চাচা ঢুকছে আর ওই হাটের মুখে কিন্তু বিশাল ভিড়, আর ওই চাচার কিন্তু পকেটে ছিল টাকা। টাকা কিন্তু ওইখানেই পকেট মার কি করেছে, বার করে নিয়েছে। আর পকেট মারদের এমন একটা হাতের ওদের মাপকাঠি, আপনার পকেট থেকে টাকা বার হয়ে যায়, মোবাইল বার হয়ে যায়, আপনি কিন্তু টের পাবেন না। ঠিক না ঠিক? এবার তখন ওই চাচা হাটে গরু টরুর দাম টাম সব হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে পকেটে কিন্তু হাত হচ্ছে, বুঝলেন তো। এবার হাট ভরার পরে এবার তখন চাচার কিন্তু আর টাকা নাই। এবার তখন টাকা নাই, তখন এবার চাচা বলছে ইনশাল্লাহ টাকা নাই, ইনশাল্লাহ গরু কেনা হলো না, ইনশাল্লাহ এবার বাড়ি চলে যায়। এবার শুধু ইনশাল্লাহ হয়েছে। এবার তারপরে আবার ওইখানে যে মৌলভী সাহেবের সাথে দেখা হয়েছিল, ওই মৌলভী সাহেবের সঙ্গে আবার ওই রাস্তায় সাক্ষাৎ। বলছে চাচা কি হলো, গরু কেনা হয়েছে? বলছে বাপ আর সে কথা বলো, ইনশাল্লাহ টাকা নাই বাপ, টাকা মার হয়ে গেছে ইনশাল্লাহ বাপ। মানে এবার শুধুই ইনশাল্লাহ হচ্ছে। তো এই জন্য দেখবেন যখন মানুষ সুস্থ থাকে ও তখন দোয়া দরুদ পড়ি কি হবে রে, ওসব মৌলবি মানুষের কাজ। কথা ঠিক না ঠিক? আজ বলেন এখানে অনেক সোনাওয়ালা আছে, আমি এখানে দীর্ঘদিন থেকে আসা যাওয়া, মৌলানার সাথে আমার বন্ধুত্ব। আমি দেখেছি অনেক লোককে আল্লাহ তাআলা কোটিপতি করেছিলেন, কিন্তু এখন বর্তমান সময়ে অনেক মানুষ অসহায় হয়ে গেছে। এরকম মানুষ হয়েছে কি হয়নি? সোনাওয়ালাদের একটা বিশাল একটা টাকা ইনকাম হতো আজ থেকে 5-7 বছর আগে। তাদের রমরম একটা ব্যাপার ছিল, এ ঘর কে কিনবে অমক, এ ঘর কে কিনবে অমক, আর ক টাকা লাগবে বল শুধু, তাই বলতে বলতে কি বলতো না। কিন্তু এখন আল্লাহ এদেরকে এমন জড়ো করেছে, এদের আরো ওইরকম বলার পরিস্থিতি নাই। আচ্ছা বলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া সদা সর্বদা আদায় করা দরকার আছে না নাই? আমার টাকা হয়েছে বলে একবারে বোতল লিয়া একবারে এরকম ভাবে কাজ করে দিয়ে একবারে চিটপাটাং হয়ে এক লর্দমায় পড়ে থাকছে, এরকম এই গায়ে আছে না নাই? জোরে বলেন। অনেক আছে, অনেক ভালোও আছে। তো অনুরোধ করবো এইসব কাজগুলো করেন না। আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, হজ করেন, গরিব মিসকিন অসহায় যারা রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। মাল কিন্তু চিরদিন কাউরির কাছে থাকে না। আচ্ছা বলেন, আপনাদের গ্রামে অনেক সম্পদশালী মানুষ ছিল, তারা আজকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ হয়ে গেছে, এরকম আছে না নাই? দেখবেন অনেক রাজবংশ, তাদের ওই রাজত্ব এমনভাবে তারা চালিয়েছে, গরিব অসহায় মানুষকে পিঠে ছাল তুলে দিয়েছে, তাদের নারীদের উপরে এত নির্যাতন করেছে যে সেগুলো বলে প্রকাশ করা যাবে না, এতটাই নির্যাতন করেছে। টাকা দিয়েছে বলেই আমাকে সব করতে হবে এটা নয়। আল্লাহ তাআলা পৃথিবীতে নমরুদ, ফিরাউন, হামান, কারুনকে মাল দিয়েছিলেন, আল্লাহ তাআলার সঙ্গে তারা কি করেছে? বেঈমানি করেছে, আল্লাহর সঙ্গে তারা অসৎ আচরণ করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে শ্রেষ্ঠ একজন নবীকে বাদশাহ করেছিলেন, বাদশাহ সুলাইমান। কি নাম জোরে বলেন? সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এতটা ক্ষমতা দান করেছিলেন যে আল্লাহ তাআলা তাকে 7টা নিয়ামত দান করেছে। কয়টা জোরে বলেন? 7টা। তার মধ্যে থেকে কয়েকটা নিয়ামত আপনাদেরকে শোনাই। 1 নম্বরে হলো তামাকে তরল ধাতু হিসাবে ব্যবহার করতে। উনি যদি শুধু তামাকে ধরতেন আর এইরকম ভাবে যেরকম ভাবে পানি গড়ে পড়ে না, ওইরকম গড়ে পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম পৃথিবীতে আর মানুষ হবে? আর জোরে বলেন, এইরকম বাপের বেটা তৈরি হবে না। আল্লাহ তাআলা যাকে করবেন সেই হবে। আর 2 নম্বরে আল্লাহ তাআলা তার হাওয়াকে অনুগত্যশীল বানিয়ে দিয়েছিলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা তার মাধ্যমে এমন অ্যাবিলিটি, এমন ক্ষমতা দান করেছিলেন, তিনি পাখির ভাষাকে বুঝতে পারতেন, তিনি পিঁপড়ার কথাকে তিনি বুঝতে পারতেন। এটা হলো 4 নম্বরের নিয়ামত। আল্লাহ তাআলা তাকে জিনেদেরকে অনুগত্য করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন জোরে বলেন? অনুগত্য করে দিলেন। আর 6 নম্বরে আল্লাহ তাআলা বিশাল সাম্রাজ্য দান করেছিলেন। আর 7 নম্বর আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছিলেন তার জন্য কোনো রকমের কোনো হিসাব নিকাশ
আল্লাহ তাআলা নেওয়া থেকে তাকে ছাড় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এত কিছু পাওয়ার পরেও তারা আল্লাহ শুকরিয়া আদায় করেছে না না শুকরিয়া আদায় করেছে? জোরে বলেন। তাহলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব না না শুকরি করব? জোরে বলেন। শুকরিয়া আদায় করব। আল্লাহ শুকরিয়া আদায় করব, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন। আল্লাহ শুকরিয়া আদায় করব না, আল্লাহ তাআলা দুনিয়াতেও পতন করবেন আর আখিরাতে অনন্ত অনন্ত কালের জন্য সেখানেও শেষ করে দিবেন। ভাইয়েরা আমার, যে কথা আপনাদের সামনে বলছিলাম যে আমরা কোনো কাজ করলে পরে আমরা কি বলবো? যদি ইনশাল্লাহ ভুলে যাই, পরবর্তী সময় যদি মনে হয়, তাহলে পরে তখন কি বলবো? যে আল্লাহ, আমি আমার কাজটা করার নিয়ত করেছি, আমি ইনশাল্লাহ আল্লাহ তুমি যদি করাও তাহলে করবো। কি বলবো? জোরে বলেন। আজ থেকে আমলটা করবো তো ইনশাল্লাহ। তাহলে এটা কাকে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিলেন? জোরে বলেন। নবীকে দিয়ে। তাহলে নবীর মাধ্যম দিয়ে আপনার আমার সমগ্র পৃথিবীর মানুষের আল্লাহ তাআলা শিক্ষা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো কাজ করার আগে আপনাকে আমাকে কি বলতে হবে? ইনশাল্লাহ। গরুর ব্যাপারের মতো কিন্তু ইনশাল্লাহ বললে হবে না বাবা, জাগা মতো বলতে হবে। ঠিক আছে না নাই? ইনশাল্লাহ বলবো। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা ওহী করে পাঠালেন। ওহী করে পাঠানোর পরে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনাকে প্রশ্ন করেছে 1 নম্বরে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনি বলে দেন রূহটা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যতদিন পর্যন্ত মানুষের ভিতরে থাকি, ততদিন পর্যন্ত মানুষের যে হিউম্যান বডি, এই যে মানুষের বডি, এই মানব দেহ, যতদিন পর্যন্ত আল্লাহর হুকুমটা থাকে ততদিন পর্যন্ত মানুষটা পৃথিবীতে বেঁচে থাকে। যেদিন আল্লাহর হুকুম চলে যায়, সেদিন আল্লাহ তাআলা মানুষকে আর মানুষ রাখেন না, সেই দিন তার বডিটা লাশ হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলেন। লাশ হয়ে যায়। আচ্ছা বলেন, পৃথিবীতে কত জ্ঞান, কত বিজ্ঞান, কত প্রযুক্তি, এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারি নাই যে রুটা সাদা না কালো, নীল না লাল, তার রংটা কিরকম, তার আকৃতিটা কিরকম, তার আয়তনটা কত, এটা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আচ্ছা বলেন হুজুর, আজকে তো আবিষ্কার করতে পারে নাই, ভবিষ্যতে ফিউচারে হয়তো আবিষ্কার করবে? না না, কখনো এটা কারোর পক্ষে সম্ভব নয়। এটা আল্লাহ তাআলা তার কুদরতি হাতে, তার ক্ষমতার মধ্যে রেখেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রূহটা এমন একটা জিনিস, আপনার আমার মূল্য ততদিন থাকবে যতদিন আল্লাহর হুকুম থাকবে। যেদিন আপনার আমার কাছ থেকে আল্লাহর হুকুম চলে যাবে, আপনার আমার আর কোনো মূল্য থাকবে না। নবীজি 1 নম্বরের প্রশ্নর উত্তর, অ্যান্সার তিনি শিখে নিলেন। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, মান আসহাবুল কাহাফ। আসহাবুল কাহাফ সম্পর্কে আপনি জানুন। মা আসহাবুল কাহাফ। আসহাবে কাহাফটা কি জিনিস? আসহাবে কাহাফটা হলো 7 জন যুবক। ওই 7 জন যুবক, আসহাবে কাহাফ নামক একটা পাহাড় রয়েছে, কাহাফ নামক যে একটা পাহাড় রয়েছে, ওই কাহাফ পাহাড়ের মধ্যে 7 জন যুবক জালিম বাদশার অত্যাচারের কারণ থেকে তারা ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। যে গুহার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা কুকুরকে রেখেছিলেন, ওই কুকুরটা আকার আকৃতি এতটাই ভয়ঙ্কর করেছিলেন, ওই কুকুরের দিকে কেউ কিন্তু এরকম ভাবে তাকাতে পারতো না। ওই কুকুরটা কিন্তু কোথায় যাবে? জোরে বলেন। আল্লাহর জান্নাতে যাবে। কোথায় যাবে? আচ্ছা বলেন, কোন জায়গায় শুনেছেন যে কুকুর জান্নাতে যাবে? কিন্তু এই কুকুরটার আল্লাহ তাআলা এমন মান মর্যাদা দিয়েছেন, এই মান মর্যাদাটা একমাত্র ওই সমস্ত ইমানদার বান্দাদেরকে একমাত্র প্রোটেকশন দেওয়ার জন্য, তাদেরকে সংরক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে আমরা কোরআন শরীফ দেখেছি কি দেখি নাই? কোরআন শরীফের উপরে যে চামড়াটা লাগানো থাকে, ওই কোরআন শরীফের চামড়ার যে মূল্য, আচ্ছা ওই চামড়াটা লাগানোর আগে কি ওই মূল্য ছিল? জোরে বলেন, ছিল? তারপর আমরা যে কাপড়টা লাগাই, ওই কাপড়টা কোরআনের সংস্পর্শে এসে তার মূল্যটা বেড়েছে। ওই চামড়াটার মূল্যটা কোরআনের সংস্পর্শে এসে বেড়েছে। তাহলে পরে আমরা যদি আল্লাহওয়ালার সংস্পর্শে যাই, আমরা যদি আল্লাহর যারা নেক খাঁটি বান্দা ইমানদার, তাদের সঙ্গে যদি আমরা চলাফেরা করি, আমাদের দাম বাড়বে না কমবে বাবা?
একটু জোরে বলেন, বাড়বে। তাহলে আমরা জীবনে যা কিছু করেছি তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহর দিকে আমরা রুজু হব। কার দিকে? জোরে বলেন, আল্লাহর দিকে। আচ্ছা বলেন, যে আল্লাহ আজকে অবস্থা খারাপ করেছেন সে আল্লাহ ভালো করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? তাহলে আজ আমাদের পরিস্থিতি খারাপ, কিন্তু আমরা দোয়ার মাধ্যম দিয়ে আমরা আমাদের যে দুর্দিন চলছে এই দুর্দিনকে আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ। জোরে বলেন, আমরা দোয়া করব। কি করব? আচ্ছা বলেন, দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? দুই সেজদার মাঝখানে আমরা যদি দোয়া করি সেই সময় দোয়াটা কবুল হয়। আবার সেজদারত অবস্থায় যদি আমরা আল্লাহর কাছে কাঁদি সেই সময়টাই আল্লাহর কাছে কি হয়? দোয়াটা কবুল হয়। আচ্ছা বলেন, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে কবুল হবে এর প্রকৃত একটা চাবিকাঠি আছে। কি আছে? একটা চাবিকাঠি আছে। সেই রকম ভাবে দোয়াটা করতে হবে। শুধু হাত তুললাম আর দোয়া করলাম না, আপনাকে আমাকে আমার মনোযোগ, আমার অ্যাটেনশন, আমার যে একগ্রতা, এটা আপনার আমার মধ্যে যে প্রবণতা, এটা একদম খাঁটি হওয়া লাগবে। কি জোরে বলেন, খাঁটি হওয়া লাগবে। দেখবেন যখন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে, ও আল্লাহকে ওই সময় এরকম ভাবে ডাকে যে সত্যি আল্লাহ তাকে দেখছে আর আল্লাহকে সে দেখছে। মানুষ বিপদে পড়ে যখন ডাকে দেখবেন ওই ডাকাটাতে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। আজকে আল্লাহ আপনার আমার বিপদ দিয়েছেন, সে আল্লাহ তাআলা আপনার আমার বিপদকে সরিয়ে দিতে পারেন। যে আল্লাহ বিপদ দিতেও পারেন সেই আল্লাহ বিপদকে সরাতেও পারেন। এটা তার পক্ষেই সম্ভব, পৃথিবীতে আর কারোর পক্ষে সম্ভব নয়। এই জন্য আমরা দোয়া করব যে আল্লাহ আমাদের যে অবস্থা, আমাদের যে দুর্দিন চলছে এই দুর্দিনকে আল্লাহ তুমি সরিয়ে দাও। মানুষের তকদির পরিবর্তন হয় না, কিন্তু লা তারুদ্দুহু ইল্লা বিদুআ, তবে কিন্তু দোয়া করলে পরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। হয় কি হয় না? তাহলে পরে আমরা দোয়ার মাধ্যম দিয়ে আমাদের ভাগ্য কি পরিবর্তন করতে পারবো না? না আমরা এতটাই খারাপ হয়ে গেছি যে দোয়াটাও করতে পারবো না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবরদস্ত একজন আল্লাহর পয়গম্বর, শুধু পয়গম্বর না তিনি একজন রাসূল ছিলেন। আচ্ছা বলেন, তিনার মেজাজটা খুব নরম ছিল না গরম ছিল? শুধু গরম নাই, জালালি মেজাজ, এতটাই রাগ যে ফেরাউনের যে বাবরচি ছিল তাকে এমন পাঞ্চ করলো, এমন ঘুষি মারলো, এক ঘুষিতেই ওই বাবরচি সেখানেই লুটিয়ে পড়লো, সে শেষ হয়ে গেল। এবার তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি? এই ফেরাউনের ভয়ে তিনি করলেন কি? ওই মিশর ছেড়ে দিয়ে তিনি অন্য জায়গায় তিনি চলে গেলেন। আচ্ছা বলেন, তাহলে পারে এই যে মারাটা মারলেন এটা কি রাগ বশত মেরেছেন না এমনি এমনি আদর করে মেরেছে? রাগ বশত মেরেছে। তাহলে পারে তিনার এতটাই জালালি মেজাজ ছিল। এই নবী একদা তার সমস্ত উম্মতগণরা আসলো, আসার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ওগো মুসা পয়গম্বর, আপনার কাছে আমরা এসেছি, এই যে দুর্দিন চলছে, আজ কত গরম দেখেন। এরকম ভাবে সেই সময় খরানির দিন ছিল, আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের এই যে রৌদ্রের উত্তপ্ত গরম, আর পানি হচ্ছে না, মানুষ তারা উত্তপ্ত হয়ে গেছে, মানুষ আর গরম সহ্য করতে পারে না। এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো যে আপনি দোয়া করেন আল্লাহর কাছে। এবার তখন তিনি বললেন, ও আমার উম্মতেরা, তোমরা সবাই মিলে একদিন আসো মাঠে ময়দানে, ইস্তিসকার নামাজ পড়ব। নামাজ পড়ার পরে, নামাজের পরে আমি দোয়া করব, আল্লাহ যদি রাজি হন তাহলে পরে অবশ্যই অবশ্যই দোয়ার পরে আল্লাহ তাআলা পানি বর্ষণ করবে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই পানি দান করবে। আল্লাহ তাআলার কথা যখন এই কথা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলার পরে এবার সমস্ত মানুষগুলি একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে তারা সালাত আদায় করলো, ইস্তিসকার নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, প্রার্থনা করছেন, ওগো আল্লাহ তুমি পানি দাও, মানুষ পানির জন্য পেরেশান হয়ে গেছে। আজকে
পানি নাই, যার জন্যে পশু পাখি পর্যন্ত তারা অস্থির হয়ে গিয়েছে, ফসল পর্যন্ত হচ্ছে না, আজ জমিনের ফসল পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা করলেন কি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠালেন। জিবরিলকে পাঠানোর পরে আল্লাহ তাআলা বললেন যে, ও জিবরিল, আমার মুসা পয়গম্বরের কাছে যাও, যাওয়ার পরে বলে দাও আপনার সমাজের মধ্যে, আপনার এই জামাতের মধ্যে এমন একটা লোক বসে রয়েছে, যে লোকটা হলো সবচাইতে বড় গুনাহগার। কি গুনাহগার? কিসের গুনাহ করেছে? জিনার গুনাহ করেছে। এই রকম কথা যখন শুনলেন, শোনার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন আসলেন। আসার পরে সব কথাগুলি খুলে খুলে বললেন। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে আছো? কে আছো? দাঁড়াও। এমন পাপ করেছো যে জিনা করেছো, ব্যভিচার করেছো, তোমার জন্য কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হইতেছে না। আচ্ছা বলেন, আমাদের মধ্যে কেউ যদি গুনাহ করে থাকে, আর যদি বলা হয় উঠেন, উঠবে? জোরে বলেন, উঠবে? আল্লাহ গো, এই সময় আমি এমন একটা বিপদের মধ্যে আছি, ও মনে মনে তওবা করবে। কি করবে? জোরে বলেন। মনে মনে তওবা করবে। আল্লাহ কি বলবে? আল্লাহ গো, তুমি ক্ষমা করে দাও, আমি তওবা করছি, আর আগামীতে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন পাপ করব না। আল্লাহ তাআলা এই সময়ে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন কি করবেন না? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আল্লাহর কাছে মনে মনে তওবা করে ফেললেন, কেঁদে ফেললেন। আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নিলেন। অমনি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এইরকম যখন দৃষ্টি যখন আমরা পাঠ করব, এইরকম দৃশ্য যখন আমরা দেখব, দেখার পরে আমরা আশ্চর্যান্বিত হব কি হব না? জোরে বলেন, হব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক গো, আমি তো কিছুই বুঝলাম না, কেমন ভাবে পানি হয়ে গেল, কেমন ভাবে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন মনে মনে তওবা করে, খালিস নিয়াতে তওবা করে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার তওবাকে কবুল করে নেই। আর কবুল করে নেওয়ার পরে আমার বান্দার চাওয়া পাওয়াগুলিকে আমি আল্লাহ তাআলা দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই দুনিয়াটা আপনার আমার জন্যে সাময়িক, এই দুনিয়াটা কিন্তু চিরদিনের নয়। এই দুনিয়াও একদিন পরাসমাপ্তি ঘটবেই, দুনিয়াও একদিন শেষ হবে কি হবে না? এই দুনিয়াও একদিন শেষ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা নিচক্ষু খেল তামাশা আর নিচক্ষু মজা আর স্বাদ ছাড়াই আর কিছুই নয়, এটা সাময়িক। কি বলেন? আবার আল্লাহ তাআলা অপর জায়গায় বলেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। একমাত্র আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে যারা খেল তামাশা করে, সাময়িক তাদেরকে বিনোদন দেওয়া হয়, কিন্তু তারপরে আর কিন্তু তার কোনো স্বাদ থাকে না। তা দুনিয়ার স্বাদটা তখনই শেষ হয়ে যাবে যখন সে স্বাদটা গ্রহণ করবে। আর যদি বান্দা যদি এখানে নেক আমল করে, এই নেক আমলের স্বাদ এবং এর টেস্টটা দুনিয়াতেও বুঝতে পারবে এবং পরকালেও বুঝতে পারবে। পারবে কি পারবে না? জোরে বলেন। অবশ্যই অবশ্যই পারবে। আল্লাহ তাআলা বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। দুনিয়ার জীবনটা হলো খুবই সামান্যতম। কি? জোরে বলেন। খুবই সামান্যতম। আর পরকালটা কি? জোরে বলেন। পরকালটা হলো অনন্ত অনন্ত কাল, যে কালে শুরু আছে কিন্তু শেষ নাই। তো সেই কালের জন্য আপনাকে আমাকে অল্প সময়ের মধ্য দিয়ে আপনাকে আমাকে ভালো আমলগুলি করে ইহকাল দিয়ে পরকালকে আপনাকে আমাকে জয় করতে হবে। হবে কি হবে না? আমরা করবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন। নবীজি যদি চাইতেন যে দুনিয়াতে সারা জীবন থাকবো, নবীজি পারতেন, কিন্তু আল্লাহ তাআলার নবী
নিশান নাই যে আমি দুনিয়াতে সারা জীবন থাকবো। তো এই জন্য সম্মানীয় আমার বন্ধুগণ, এই দুনিয়া কিন্তু চিরদিনের জায়গা নয়। আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়ামিদের শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। নবী বললেন হযরত আলী আছে বিছানা খালি, নবী বললেন হযরত আলী আছে বিছানা খালি। নবী বলেন আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দোজখ নিভে যায়। আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গয়া আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম যে নবীজি, সময় হয়ে গেছে না? আচ্ছা 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 আচ্ছা। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে এই পাঠিয়েছেন। আমরা ভাবছি যে দুনিয়ার জীবনটাই হলো সফলতা, পরকাল বলে কোনো কিছু নাই, এটা হলো খেলতামাশার ফুর্তি, এটাই আমরা ভাবছি। কিন্তু না বন্ধু, এটা হলো সমসাময়িক। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা এমনি এমনি আপনাকে আমাকে পাঠান নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, তার বড় উদ্দেশ্য আছে। আচ্ছা বলেন, আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর মান মর্যাদা কি অনেক বেড়ে যাবে নাকি? জোরে বলেন। আর আমরা যদি ইবাদত নাই করি, আল্লাহর কি মান মর্যাদা কি খাটো হবে? জোরে বলেন। আল্লাহ যে আসনে আছেন সেই আসনেই থাকবেন। পৃথিবীতে কেউ তাকে তার আসন থেকে, তার সিংহাসন থেকে এতটুকু পর্যন্ত নামাতে পারবে না। পারবে? জোরে বলেন। পারবে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন। আমাদের এত অপরাধ, এত অন্যায়, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসেন যে আমরা সামান্য এক ফোঁটা চোখের পানি ফেলার পর আল্লাহ খুশি হয়ে যান। বান্দার জীবনের সব গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্যে বেশি বেশি করে কাঁদতে হবে, হাসাটাকে আপনাকে আমাকে কম করতে হবে। আল্লাহ তাআলা কোরআনেতে বলেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। কোরআনেতে আল্লাহ তাআলা বলেন, তোমরা হাসো কম, কাঁদো বেশি, এর মাধ্যম দিয়ে তোমাদের ঈমানটা বেড়ে যাবে বেশি। যদি তোমরা ঈমানটাকে বাড়াতে চাও, তাহলে পরে আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে জুড়ে দাও। হযরত মাওলানা আব্দুল হাই চিশতি রহমতুল্লাহ আলাইহি
পান্ডুয়া মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন। আপনারা জানেন পশ্চিমবাংলার একটা বড় মাদ্রাসা, বৃহত্তম মাদ্রাসা, এইটা হলো ঐতিহাসিক মাদ্রাসা। এই মাদ্রাসাতে একজন আল্লাহওয়ালা ছিলেন মৌলানা আব্দুল হাই চিশতি রহমতুল্লাহ আলাই। আমাদের একজন শিক্ষক হযরত মৌলানা আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাই তাদের কাছে পড়েছেন, তার কাছে পড়েছেন। পড়ার পরে তিনি বলতেন যে শোনো, এই যে কিতাব দেখছো, এই যে বইগুলো দেখছো, এই সমস্ত বইয়ের মধ্যে কোনো কিছু নাই যদি আমল না থাকে। এই বইয়ের মধ্যে সব কিছু তখনই পাবে যখন তোমার এই কিতাব অনুযায়ী জীবনটা তৈরি হবে। তিনি কাঁদতেন আর বলতেন যে এই সমস্ত কিতাবগুলিকে জ্বালিয়ে দাও, এই সমস্ত কিতাবগুলিকে পুড়িয়ে দাও, আর তোমরা আল্লাহর সঙ্গে তোমাদের আত্মাটা, তোমাদের সম্পর্কটা তার সঙ্গে জুড়ে দাও। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে জুড়ে দাও। তো এই জন্য আল্লাহর সঙ্গে আপনার আমার সম্পর্কটা করতে হবে, করবো তো ইনশাল্লাহ। শেষে মা বোনেদের জন্য দু চারটে কথা বলে ইনশাল্লাহ কথা শেষ। যেহেতু রাত্রি প্রায় 12টার উপরে হয়ে গেছে, আপনারা ধৈর্যের পরিচয় অনেকক্ষণ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর প্রতিদান দুনিয়া এবং আখিরাতে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী কি বললেন? আচ্ছা ওটা বলছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বললেন আসহাবুল কাহাফ, এই আসহাবুল কাহাফ ওই সমস্ত যুবকরা যারা 7 জন একটা গুহার মধ্যে আশ্রয় দান করেছিলেন, এরাই হলো আসহাবুল কাহাফ। যে বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বরে আল্লাহর নবী বললেন জিলকারনাইন হলো সেই ব্যক্তি যিনি পূর্ব এবং পশ্চিম 2 দিগন্তেতে তার রাজত্ব ছিল। তারপরে এত বড় রাজত্ব, এত আল্লাহ তাআলা তার পাওয়ার দিয়েছিলেন, তারপরেও কিন্তু আল্লাহ তাআলাকে কখনো ভুলেন নাই। আর আমরা সামান্য 2-4খানা বিল্ডিং হয়েছে, আমি কি হুনুরে, হুনুর বাচ্চা হুনু হয়েছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু তারপরে দেখা গেছে হুনু আর হুনু নাই, ও দুনিয়া থেকে শেষ হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? আমাদের ওইখানে আপনার দেখবেন মুর্শিদাবাদ, তারপরে নদিয়ার এখানকার লোকেরও যায় আপনার কাজে, কোথায়? কেরালায়, বোম্বাই, দিল্লি। যাওয়ার পরে দেখবেন টাকা পয়সা যখন গরম হয়, হওয়ার পরে এটা কিনে ওটা কিনে, আর বাড়িতে সে বিরাট ফাঁট। কি হনু? একজনা বলছে হুজুর এই বাঘের বাচ্চা কিনে আনলাম, তাই বলছে। আমি বলছি কি গো বাঘের বাচ্চা বা কি? তার মানে ও 8 টিয়ার গাড়ি কিনে এনেছে, কি বুঝলেন? 8 টিয়ার গাড়ি কিনে আনার পরে বলছে যে বাঘের বাচ্চা কিনে আনলাম। আচ্ছা বলেন, বাঘের বাচ্চায় যত মোড়া দেবে ও তত তো ছুটবে নাকি বলেন? আর যত নিয়ন্ত্রণে রাখবে ওকে ঠিক রাখবে, আর মোড়া দিলেই ও কি করবে? ও ছুটবে। তো ওই জন্য আপনাকে ওর নিয়ন্ত্রণে যাওয়া হবে না, ওর নিয়ন্ত্রণে আপনাকে রাখতে হবে, তাহলে আপনার জীবন বাঁচবে। আর তা নাহলে আপনার জীবন বিপন্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে পারে ও যে জিনিস কিনলেন সেটা আপনার জন্য উপকার, আবার যে জিনিসটা আপনি টাকা দিয়ে কিনলেন সেটা আপনার জন্য অপকার, কিন্তু সেটা আপনাকে সীমাবদ্ধতার মধ্যে রাখতে হবে, কথা ঠিক না বেঠিক? তারপর দেখছি 2 দিন বাদ দিয়ে দেখছি এ হাত ছেঁড়া, ও পা ছেঁড়া, এই জায়গা ছেঁড়া, ও জায়গা ছেঁড়া। আমরা কি গো, তুমি যে বাঘের বাচ্চা কিনে আনলে তা আজ পরিস্থিতি কি? বলছে হুজুর আর সে কথা বলেন না, নতুন গাড়ির হাত তো এমন পিক আপ দিয়েছে আর গর্ততে যে পড়েছে, আর আমরা 3 বন্ধু ছিলাম একবারে যে গর্ততে, ওর তো হাত পা ভেঙে গেছে, আমি তো কোনো রকম হুজুর বেঁচে আছে, আমার শুধু ছিঁড়ি গেছে, তাই বলছে। কি বুঝলেন? তো এই জন্য আল্লাহ দিয়েছে বলেই যে অপব্যবহার করবেন তা করা যাবে না। মা বোনেদের জন্য একটা খাস নসিহত, মা বোনেরা যদি 4টে কাজ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়টা কাজ? 4টে কাজ করতে হবে। 1 নম্বরে হলো মা বোনেদেরকে ইজা সল্লাতিল মারআতু খামসাহা, প্রথম নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কি জোরে বলেন? আমাদের মা বোনেরা আজকাল কিন্তু নামাজ খুব কম পড়ছে, এখন ছেলেরা নামাজ বেশি পড়ছে, বাস্তব কথা বলছি আপনাকে। আগে মা বোনেরা নামাজ বেশি পড়তো, ছেলেরা নামাজ কম পড়তো, আর এখন কিন্তু সবটাই উল্টো। তার মানে কি? মানে পৃথিবীর যে বর্তমান যে চিত্র সেটা দেখে বোঝা যাচ্ছে কিয়ামত খুবই নিকটে, কাছে। তো এই জন্য মা বোনেদেরকে 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজটা ভালোভাবে আদায় করতে হবে। অসমাত শাহরাহা, রমজান মাস আসলে দেখবেন পুরুষ এবং নারীর, আরে এখানকার তো লোকের টাকার অভাব নাই, রোজার মাস হলে বলে আরে যার টাকা নাই সে কি করে? রোজার মাসে রোজা রাখে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ।
তো এই রকম যারা কথা বলে ঈমান থাকবে? আল্লাহর ফরজ আহকামকে যারা উপহাস করে তাদের ঈমান শেষ হয়ে যাবে, আবার ঈমান আনতে হবে, ইস্তেগফার পড়তে হবে। এই কথা কখনো আমাদের বলা যাবে না। আপনারা কি কথা শুনে রাগ করছেন নাকি বাবা? না, এটা আমি বলছি না, এটা আল্লাহর নবী বলছেন, আর আমার মুখ দিয়ে এটা উচ্চারণ হচ্ছে আর কি। তাহলে রমজান মাস আসলে পেটের গ্যাসও ভালো হয়ে যাবে। আপনি ঠিক নিয়াত করে রাখেন, দেখবেন অনেক মানুষ আছে বলে হুজুর রোজার মাসটা খুব ভালো ছিলাম। এই যে ফাস্টিং, এটার আবার ভালো নাম হলো কি রোজা, কিন্তু এটাকে আবার পরিবর্তন করে এটাকে কনভার্ট করে করা হয়েছে কি ফাস্টিং। ওরে বাপরে কি দারুণ নাম। আর এই ফাস্টিং করার পরে একজন বিজ্ঞানী তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কি পেয়েছেন যারা বলেন? তার মানে কি যে রোজা মুসলমানদের, আর এর উপরে সে কি করলো, সে পর্যবেক্ষণ করলো, সে এর উপরে বিভিন্ন রকমের সে আপনার চিন্তা ভাবনাটাকে তার মেধাটাকে লাগিয়ে সে একটা জায়গায় সাকসেসফুল হলো। হওয়ার পর সে কি পেল? বিশ্বের মানুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ পুরস্কার হলো কি নোবেল পুরস্কার। এই পুরস্কার তিনি পেলেন। আর আমরা সেই রোজাকে বাদ দিয়ে আমরা করছি কি রোজার মাসটা রোজাই রাখছি না। এর জন্যে 2 নম্বর আমাদের কি করতে হবে? রোজাটা রাখতে হবে। ও হাসনাত ফারজাহা। আর 3 নম্বরে মেয়েদেরকে তাদের শালীনতার মধ্যে পোশাকের মধ্যে থাকতে হবে। আজকাল তো পুরুষ মানুষের পোশাকের অভাব নাই, তার মাথা থেকে একবারে পা পর্যন্ত শুধু ঢাকা ঢাকা। আমরা বলছি এটা পুরুষ মানুষ না নারী মানুষ রে বাবা, মানে পুরুষ মানুষটাকেও চেনা যাচ্ছে না। আর মেয়ে ছেলের বাবা কাপড়ের দোকানে এত কাপড় শর্ট, মানে ওর কাপড় খুঁজেই পাওয়া যাচ্ছে না। এটা সবারই ক্ষেত্রে নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে। আবার এমনও দেখা যাচ্ছে হাজি সাহেবের বাড়ির মেয়ে, তারপরে দেখা যাচ্ছে জিন্স প্যান্ট আবার হাফ গেঞ্জি পরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। এবার তারপরে দেখা যাচ্ছে মৌলভী সাহেব ওই মেয়েটাকে দেখলেন? দেখলাম তো, ওটা হাজি সাহেবের মেয়ে। কার মেয়ে? ওটা মৌলভী সাহেবের মেয়ে। মানে আমাদের সমাজটা কোন জায়গায় চলে গেছে। তাহলে আমাদের যেরকম পর্দা থাকার দরকার ছিল সেই পর্দা কিন্তু আজ থেকে 20-30 বছর আগে মেয়েরা যদি নালিকুলে যেত কিংবা কামারকুণ্ডু যেত, পর্দা করে তারপর রিক্সাটাকে ভালো করে ঘিরে ঘুরে আপনার শাড়ি টাড়ি দিয়ে যেত। আর এখন ওসব কোনো বালাই নাই। আর পর্দা আবার আর একটা ফ্যাশন হয়েছে বাবা, সেটা হলো কি যে আমাদের এখন যারা মেয়েরা বোরকা পরছে, কার আবার এই দিক দিয়ে বার হয়ে যাচ্ছে, কার বাবা ওই দিক দিয়ে বার হয়ে যাচ্ছে বাবা। বলছে এটা আবার কি গো? বলছে হুজুর এটা এখন বর্তমানে স্টাইল চলছে, মানে ওটা পর্দা নাই। তা এই যে পরিস্থিতি, এই পর্দাতে বাবা কাজ হবে না। যেরকম শরীয়ত বলেছে সেই রকম ভাবে আপনাকে আমাকে কাজ করতে হবে। এটা মা বোনেদের জন্য 3 নম্বরের নসিহত। শুধু কি মা বোনেদের জন্য নসিহত না, পুরুষদের জন্য নসিহত? জোরে বলেন। সবার জন্য। তাহলে আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে। আমার যে আই কন্ট্যাক্ট, এই আই কন্ট্যাক্টটাকে আপনাকে আমাকে ঠিক করতে হবে। যেখানে সেখানে চোখ দিয়েছে বলে তাকাবো বললে তাকানো হবে না। আপনি আমি কি করছি না করছি সব আল্লাহ দেখছেন। ওয়া'লামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুফিস সুদূর। আল্লাহ বলেন তুমি কিরকম ভাবে তাকাও না তাকাও, তুমি কিরকম ভাবে তোমার চোখ নিয়ে তুমি খেয়ানত করতেছো, সেটাও আমি আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছি। আচ্ছা বলেন, কেউ যেটা দেখে না সেটা কে দেখে? যেটা কেউ শোনে না সেটা কে শোনে? যেটা কেউ করতে পারে না সেটা কে করতে পারে? আল্লাহ। আল্লাহ তাআলা তো তিনি যিনি হলেন গফুরুর রহিম, তিনি মাফকারী এবং তার সাথে সাথে তিনি হলেন দয়ালু। কি জোরে বলেন? দয়ালু। তাহলে পারে আমরা যা কিছু করব সেটা আল্লাহর হুকুমের মধ্যে করব, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে আমরা কখনোই করব না। তাহলে আপনার আমার নজরের হেফাজত, আই কন্ট্যাক্টটাকে আপনাকে আমাকে সঠিক জায়গায় করতে হবে, যেখানে সেখানে করলে পারে চলবে না। 3 নম্বরে হলো। 4 নম্বরে ওয়াতাআত যাওজাহা ওয়াইতাআত যাওজাহা, 2 রকম এসেছে বর্ণনা। তো ওয়াতাআত যাওজাহা আর 4 নম্বরে স্বামীর অনুগত্যশীল হতে হবে। কার? স্বামীর অনুগত্যশীল। আচ্ছা বলেন, আজকালকার মেয়েরা বর্তমান স্বামীর অনুগত্যশীল না অবাধ্য? অধিকাংশই। কিছু ভালো আছে, সবাই খারাপ না, 100টা বলা যাবে না। তাহলে পরে আবার এই গায়ের মেয়ে ছেলেরা বলবে এমন মৌলভী সাহেব লিয়ে আসলো বাবা যে গায়ের বদনাম করে দিয়ে চলে গেল। না না, এখনকার মেয়েরা
বর্তমান এমন হয়েছে, পুরুষ মানুষকে বলছে তুমি বাড়িতে বসে থাকো, আমি বাজার করে আনছি, তুমি কিচ্ছু বলবে না। যে স্বামী এরকম অনুমতি দেবে সেই স্বামী খুব ভালো। ওরে বাপরে, আমার স্বামীর মতো স্বামীই হয় না গো। কথা ঠিক না ঠিক? এই রকম ধরনের মহিলা বাবা আছে, যার জন্য আজকে পরিস্থিতি কিন্তু অন্য জায়গায় চলে গিয়েছে। আর স্বামী যদি কোনো গরম অবস্থায় যদি ক্লান্ত শ্রান্ত হয়ে আসে, তাহলে পারে দেখবেন বাড়িতে আসলে তুমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই দেখো পানি আছে, ওই দেখো জগ আছে, সব খেয়ে এলাম। হ্যাঁ, কি বুঝলেন? কিন্তু আগেকার মহিলারা স্বামী আসলে তার জন্য গামছা, তার জন্য পানি, সব কিছু দিত। কিন্তু এখন আর এই রকম পরিস্থিতি নাই। এগুলো কেন? এগুলো হলো কুরবে কিয়ামতের আলামত। কি জোরে বলেন? আল্লাহর নবী বলছেন, মিন আইয়া আবওয়াবিল জান্নাহ শিতি, যদি এই চারটে কাজ কোনো মহিলা করে সে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ বলবেন শিতি, হে মহিলারা, তোমরা যেখান দিয়ে খুশি আল্লাহর যে জান্নাতের দরজা আছে সেইখান দিয়ে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পুরুষের জন্য জান্নাতে যাওয়া সহজ না মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ? জোরে বলেন একটু, মারা বোনের একটু শুনো। কে বললেন যে আল্লাহর জান্নাতে যাওয়া মা বোনেদের জন্য সহজ? কিন্তু আমাদের মা বোনেরা আজকাল না শুকরিয়াই বেশি। এই জন্য নবীজি বলেছেন মহিলারা অধিকাংশই জাহান্নামে যাবে। এই জন্য আমাদের কাজ থেকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে যে আমরা এই কাজ, এই কর্ম করব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।